ওয়া হুয়া ইয়ালাম, কোন ব্যক্তি যদি জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খায়, দিরহাম পরিমাণ সুদ খায়, আসাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা, 36 বার ব্যভিচারের চাইতেও আরো বড় ধরনের অপরাধ করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 12 নাম্বার, 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। বলেন কয় ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক? আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম। এই কিতাবের 2260 নাম্বার হাদিস, 2260, এই হাদিসের মধ্যে আসছে আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ। 4 ব্যক্তি এমন, যে 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 1 নাম্বার মুদমিনুল খাম, যে মদ পান করে তাকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক। 2 নাম্বার আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায় তাকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক। 3 নাম্বার আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ যে অন্যায়ভাবে ভক্ষণ করে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 নাম্বার আল আকুল লিওয়ালিদাই, পিতামাতার নাফরমান সন্তান তাকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক। তাহলে বলেন জান্নাত কয় ব্যক্তিকে না দেওয়া আল্লাহর হক? এর মধ্যে একজন সুদখোর আছে না নাই? এগুলো 12। 13 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ মিছিল দিয়ে সুদ খাবে, মানে মানুষ প্রচুর পরিমাণে সুদ খাবে। আবু দাউদ শরীফ 3-3-3-1 কত হয়? 3331। কত হয়? মানে 3331। এটা কেন বলতেছি? যাতে মনে রাখতে পারেন। 3-3-3-1, 3টা 3 এরপরে 1, 3331 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, এমন কেউ বাকি থাকবে না যারা সুদ খাবে না। ইন্না লিল্লাহ। দেখছেন কি ভয়ঙ্কর কথা। নবীজি এবার কি বলে দেখেন তো, আসলে তো আমরা সবাই সুদ খাই না, কিছু মানুষ সুদ মুক্ত আছে না? নবীজি বলেন ওয়া ইল্লাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া তার গায়ে লাগবে। ডাইরেক্ট না খাইলো আপনারে খাওয়াই দিবে, আপনি জানেন না, সুদের টাকা আপনার চা খাওয়াই দিবে, আপনি তো জানেন না। নবীজি বলেন ডাইরেক্ট না খাইলো সুদের বাতাস তার গায়ে লেগে যাবে। আমি আপনি খাওয়ার ইচ্ছা নাই, এক ব্যক্তি আমারে আপনারে নিয়ে এক দোকানে নিয়ে গেল,